আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই স্পেশাল একটি রেসিপি আমার মায়ের হাতের, ইলিশ পোলাও। তো আগেই তো দেখে ফেলেছেন ইলিশ মাছগুলোকে সুন্দরভাবে কেটে লবণ দিয়ে রাখা হয়েছে। এই মাছগুলোকে নিয়ে এখন আমি রান্নাঘরে চলে যাব, তারপর রান্নাটি স্টার্ট করব। আগেই বলে দেই, সবসময় যে ধরনের ইলিশ মাছ দিয়ে আর কি ইলিশ ভাপাটা খাওয়া পড়ে, এটা কিন্তু ওরকম ইলিশ মাছ না, মানে অত বড় ইলিশ মাছ না। এটা খুবই নরমাল। বাট নরমাল হলে কি হবে, এটা কিন্তু একদম খাঁটি ইলিশ মাছটা, একদম পদ্মা নদীর ইলিশ মাছ। যে কারণে এটা দিয়ে রান্নার চেষ্টা করব আমরা। চলুন দেখি কেমন হয়, কি আসে বিষয়। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমে গরম তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর মরিচগুলোকে ছেড়ে দিলাম। এগুলোকে ভালো করে ভেজে ব্রাউন কালার করে নিব। তারপর ১ চামচ আদা, ১ চামচ রসুন দিয়ে ভালো করে কষাতে হবে। আসলে আমাদের বাসায় অন্য কোনো কালার ইউজ করা হয় না, তাই অল্প একটু হলুদ ফাঁকি দিয়ে দিলাম কালারের জন্য। বা জানেনই তো, বাজারের এক্সট্রা যে কালারগুলো বিক্রি করা হয়, রঙগুলো, সেগুলো একদমই স্বাস্থ্যকর না। এটা আমার মার ধারণা, এ কারণে। তারপর পরিমাণ মতো পানি, স্বাদ মতো লবণ দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব। আর আসলে মাছটা এতটা ছোট হলে কি হবে, মাছটার কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল। এই যে যখন আমরা কষাতে গিয়েছিলাম, তখন আমার মা আমাকে বলছিল যে আমি আর ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আম্মু সুন্দর করে পোলার চালগুলোকে ধুয়ে নিচ্ছিল, বারবার ওয়াশ করছিল যে পর্যন্ত সাদা পানিটা না বের হয়। আসলে ইলিশ পোলাও আমাদের বাঙালি জাতির একটা আবেগ, আবেগের জায়গা। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই ইলিশ পোলাও খেতে পারি। এর মধ্যে কোনো বাছ-বিচার নেই। যাই হোক, মূল কথায় আসি। এখন কষানো মসলাগুলোর মধ্যে দিয়ে দিল পরিমাণ মতো মাছ। মাছগুলোকে দিয়ে ভালো করে কষাতে হবে। কারণ জানেন, কষানোর মধ্যেই হচ্ছে অরিজিনাল টেস্ট। আগেরকার দিনের মানুষ বলতো, রান্না করো, মাংস রান্না করো, যাই রান্না করো না কেন, ভালো করে যদি কষাতে পারো তাহলে সেই জিনিসের স্বাদ নাকি দ্বিগুণ হয়ে যায়। এটা আগেরকার দিনের মানুষের ধারণা। ইভেন এটা আমিও বিশ্বাস করি, কারণ আমি এটার প্রমাণ পেয়েছি। তাই আসলে আমার মা কেন তার ছোটবেলার কথা অনুসরণ করছিল আমাকে বলল, এই মাছটার ঘ্রাণে। আসলে এখন যদি আমরা বাজার থেকে ৳১,০০০ দিয়েও মাছ কিনে নিয়ে আসি না, একেকটা মাছ হাজার, হাজার টাকা করে দাম নেয়। ২-২,৫০০ টাকার নিচে বড় ইলিশের মুখও দেখা যায় না। অত বড় মাছই যদি আমরা টাকা দিয়ে কিনে নিয়ে এসে খাই, এরকম কিন্তু ঘ্রাণ বের হয় না। আমি যদি পারতাম আপনাদেরকে প্রমাণ দিতাম। সত্যি। খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছিল। আমি যেভাবেই আম্মুর কাছ থেকে খেতে চেয়েছি, আম্মু সেভাবেই রাজি হয়ে গেছে। তাছাড়া আম্মু এই মাছটাকে বের করেছিল বেগুন দিয়ে রান্না করার জন্য। মাছগুলোকে কষিয়ে উঠিয়ে নেওয়ার পরে বাদবাকি মসলাগুলোর মধ্যে ধুয়ে নেওয়া পোলার চালগুলোকে সুন্দরভাবে কষাচ্ছে। মসলাগুলোকে সুন্দরভাবে মিক্স করছে রাইসের সাথে। এই রাইসটাকে আপনাদেরকে ভেজে একদম কড়কড়া করে নিতে হবে। কারণ যতটা পরিমাণ ভাজা হবে, রাইসটা ততই মানে ঝরঝরা হবে, সুন্দর হবে। এই কারণে যতটা পরিমাণ ভাজা যায় ততটা পরিমাণই ভাজবেন। তারপরে দিয়ে দিয়েছিল তেজপাতা, তারপরে লবঙ্গ, এলাচ, দারচিনি এইসবই দেওয়া হইছে। তারপরে রাইস হয়ে গিয়েছিল। আমি যখন একটু সাইডে এসেছিলাম তখন দেখি আমার মা সুন্দর মতো পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালো করে 80% সিদ্ধ করে নিয়েছে। তারপরে 50% রাইস ওই সাইডে উঠায় রাখছে। আর মাছগুলোকে এখন ওই 50% রাইসের মধ্যে সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছিল। দেখুন, মাছটা ছোট হলে কি হবে? মানে সাইজে অত কিন্তু বড় না। কিন্তু এই মাছটার পেটে কিন্তু ডিম ছিল। আমি ডিমগুলোকে মানে বের করে রেখেছি অন্য একটা রেসিপি করার জন্য। তো বাদবাকি যে রাইসটা ছিল, ওই রাইসটা মাছটাকে বিছিয়ে দেওয়ার পরে সুন্দরভাবে ঢাকা দিয়ে দিয়েছিল। এখন হচ্ছে গিয়ে আমাদের খাওয়ার পালা। আমি তো প্রচুর পরিমাণে এক্সাইটেড হয়েছিলাম, কারণ ইলিশ পোলাও আমার খুব পছন্দের একটা খাবার। এই খাবারটা দেখলেই আমি অনেক দুর্বল হয়ে পড়ি, আসলে কি আর বলবো। আর কেউ কিছু মনে করবেন না যদি কোনো কিছু বাদ যায়।
তাহলে আমাকে মাফ করে দিয়েন। কারণ আসলে আমি অতটা পাকা না। আমার মা যখন আমাকে বলছিল যে এটা পদ্মার ইলিশ, সে কারণে আরকি আমি রেসিপিটি নিয়েছি। আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা অবশ্যই একবার চেষ্টা করে দেখতে পারেন। খারাপ হয়নি। খুব মজা হয়েছিল। দেখুন মাছটা কত তেলতেলে। আমি কিন্তু মানে কি বলবো তেল খুবই কম খাই। দেখুন ভাতে একটু মানে অত পরিমাণ তেল দেখা যাচ্ছে না।